তো আমরা এখন বাবা গাড়িতে বসে গেছি যাবো বলে না আমাকে জোর করে যে আমার নিয়ে গেছো বলো কোনো রাইড করতে পারবে না তার মধ্যে গাড়িতে বসে থাকবে মা বলো বল তোরা জোর করে যে নিয়ে যাচ্ছিস সেটা বল মা বাবা কোথায় থাকবে বাবা মা ও বাবা দেখি কি হয় বল আগে যাই গিয়ে দেখি অবস্থা বুঝে করে মা কি করে দেখবে তুমি কি করে তুমি দেখবে তো বুঝতে পারবে হবে না ঘোরাঘুরি করছিস কেন হবে না চলো পরে কথা হচ্ছে টাটা মানে পৌঁছে কত বাবা এলে কোনো একটা প্রবলেম হবে চলো বলে দাও আমরা এখন যাচ্ছি অ্যাকোয়াটিকা কোনো ইনফরমেশন না দিলই না বাবা দেবো বাবা বাবা দাও সেরকমভাবে কি টিকিট কাটতে হবে কি কোথা দিয়ে কাটতে হবে ওটাই তো বললে হ্যালো গাইস আমরা অ্যাকোয়াটিকাতে সবে এন্ট্রিতে এসছি এন্ট্রি গেটের সামনে এই সোজা আমার এন্ট্রি গেট আমরা এখন যাচ্ছি টিকিটটা আমরা বাইরে থেকেই পারচেস করলাম ঠিক আছে 1000 টাকার টিকিট আমাদের 700 টাকা করে পড়লো আপনাদেরকে আপনাদের ইনফরমেশনটা দিলাম আপনারা যদি পারেন একবার তবুও ট্রাই করবেন আর এমনি টিকিট কাউন্টার দিয়ে কাটলে 1000 টাকা দাম আমাদের 300 টাকা করে সেভ হলো দেখা যাক এবার ভেতরে আমরা এন্ট্রি করছি পরে আপনাদের আবার নতুন কোনো আপডেট দেবো বাবা ওইটা দেখো আমি তো হলো এইসব আটটায় চলবো না তো ওরা দুজন চলবে দেখো এদের বাপ বেটাকে এরা দুজন বেশ ভালোই মজা করছে আমি একটুখানি দরকারি একটা কাজ নিজে নিজে করলাম আমাকে দিল না তো 100 টাকা দিয়ে ড্রেস কিনে কিনবো আমি কি করবো এখন আর হবে না বাবা টিকিট কাটা হয়ে গেছে মেন জায়গা থেকে বাবা দে 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 বাবা আর ছেলের কাণ্ড দেখো কেউ বলবে এরা বাপ বেটা এই ছেলের চোখে যাবে ওকে পিঠে নিয়ে নাও দেখো আমার ছেলেকে দেখো বাবা বাবার মজা হচ্ছে আমি ছাওয়াতে এসে বসে রয়েছি ওদের দুজনকে আমি সীমানাতে দেখতে পাচ্ছি না ওরা কোন ভেতরে ঢুকেছে কোনো রাইড টাইড চড়তে বাইরেতে বসে আছি এই জন্য আমি আসতে চাইছিলাম কিন্তু কে কার কথা শোনে যার জন্মদিন সেও নিয়ে আসবে আর যে রয়েছে সেও আসতে বলছে ইনক্লুডিং আমার মা ক্লাস দুজনকে দেখা গেছে এতক্ষণ ধরে চড়িনি আমার ছেলে আর আমার বোর মিলে আমার অবস্থা কি করেছে এখন বেরালাম এখন আমাকে ড্রেস পাল্টাবো আর এই যে আমার বড় মশাই আর ছেলে তারাও দেখিয়ে দিচ্ছে চলে আসো অনেকটা বেলা হয়ে গেছে তো
লাস্ট পুরো স্নান করে পুরো ভূত হয়ে গেছি, ড্রেস পাল্টে নিয়েছি, ওরা ড্রেস চেঞ্জ করতে গেছে, এখন বেরাবো, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি রিটার্ন হবো। অনেক আনন্দ করেছি, মাকে অনেকবার বললাম ভিডিও করো যে ওই আমরা যেটা এক্সেস মা করলো না। বলো অতটা দূরে আমি যাইনি আর। মা যায়নি কিন্তু দূর থেকেও তো করা যেত, দেখতে পাচ্ছিলাম না রে বাবা। না এটা কোনো কথা না, একটা গাড়ি এসি ছাড়লাম। মা বাবা বলো কেমন আনন্দ হয়েছে? ও বা দারুণ আজকে আপনারা অ্যাকোয়াটিকা এসে আর যেতে ইচ্ছা করবে না দাদা, সত্যি কথা বলছে দাদা দিদি সবাইকে বলো, মানে দুর্ধর্ষ আনন্দ হয়েছে, বলে বোঝাতে আর পারবো বলো না। আমাকে তোমরা জোর করে টেনে নিয়েছো। ওটা দে বাবা আমি একটু বলি। আর আমার ছেলে আর বর দুজন মিলে আমাকে জোর করে নামিয়েছে, তো কিন্তু নামলে কি হবে, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর অনেক কিছু ইনফরমেশনস যেগুলো কিনা পেয়েছিলাম, কিছু কিছু ফেক ইনফরমেশন পেয়েছি, তো কি ফেক আর কি ঠিকঠাক ইনফরমেশন সবটাই তোমাদেরকে পরে জানাবো। আপাতত রওনা দিচ্ছি, কি খাবো কি না খাবো সেটাও শেয়ার করবো। চলো গাইস, আমরা এখন খেতে বসে গেছি, এখন চিলি চিকেন আসা বাকি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি একটা কিনে, এখন চিলি চিকেন আসা বাকি, আর যে দুটো মানে ঝাল সস, একটা ইয়েলো একটা রেড, আর ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস আমরা খাচ্ছি, আর চিলি চিকেন, আর আমি একটা লেগ পিস নিয়েছি, ওই বলো না চিকেন 65-এর মতো, চলো আমি খাবো, বাঙালি। একটু বেশি ছোট হয়ে গেছে না প্লেটটা? এর থেকে ছোট প্লেট দিয়েছো। এটা আমার আমি খাবো না, এটা হাত দিয়ে থাকে, হাত দিয়ে দেবো। লেগ পিসটা নাই গাইস। তো আজকে ভীষণ আনন্দ হয়েছে, আর যেটা কিনা ফেক ইনফরমেশন সেটা হলো তোমাদের জামা কাপড় আর লকার মিলিয়ে 200 টাকা করেই লাগবে।